রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপর্ণার ভেজ কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে ভেজ বিরিয়ানি শেয়ার করব। কিভাবে পনির, আলু, ফুলকপি দিয়ে ভেজ বিরিয়ানি বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা ডেকচিতে করে জল বসিয়ে দিয়েছি, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, 2 চামচ লবণ দিয়ে। জলটা ফুটে উঠতে এখানে আমি 500 গ্রাম চালকে আগে থেকে আধা ঘন্টা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে অন্যটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি অল্প গরম দুধের মধ্যে কেশর গুলিয়ে রেখে দিচ্ছি, এটা পরে বিরিয়ানি লেয়ারেতে লাগবে। আর এদিকে কড়াই গরম করে নিয়েছি, পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে যে বাকি পরিমাণ তেল আছে এর মধ্যে আগে থেকে নুন আর হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে ফুলকপিটাকে নাড়তে তুলেছিলাম, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে ফুলকপিগুলো তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লবণ দিয়ে ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফুলকপিটাকেও একইভাবে লাল লাল করে ভেজে নেব। এদিকে অন্যটা 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, বা ছেঁকে নেব। ফুলকপিটাও এদিকে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো সব সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আলু, ফুলকপি, পনির, সব সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে অল্প একটু পরিমাণ চিনি দিচ্ছি, চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। দুটো তেজপাতা দিচ্ছি আর অল্প একটু ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে যেতে এর মধ্যে আগে থেকে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেস্টটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, এতে কালারটা খুব ভালো আসে, দেখতে খুব ভালো লাগে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে হাফ কাপ টক দই অ্যাড করছি। টক দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়েও মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু, ফুলকপি, পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে মশলাটা পনির, আলু, ফুলকপির মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রসাটা ফুটে গিয়েছে, এবার এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিটা আমার বানানো হয়ে গিয়েছে, এবার এইদিকে অন্যের লেয়ারটা করব। বিরিয়ানির যে লেয়ারটা, সেটা বিরিয়ানির লেয়ারটা বানাবো। এর জন্য একটা ডেকচি নিয়ে নিয়েছি, ডেকচিতে কিছুটা পরিমাণ ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ডেকচির তলায় অন্নটা না বসে যায়। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ অন্ন দিয়ে দিচ্ছি।
যে সবজিটা বানিয়ে রেখেছি তার আমি যেহেতু দুটো লেয়ার করব, তার জন্য এখন অর্ধেকটা সবজি দিয়ে দিচ্ছি, বাকি আরেকটা লেয়ারের পরে বাকি অর্ধেকটা সবজি দিয়ে দেব। সবজিটা দেওয়া হয়ে গিয়েছে। এবার ওপর থেকে অল্প বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আবার অন্ন দিয়ে দেবো। অন্নটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বাকি যে সবজিটা ছিল সব সবজিটা এর ওপরে দিয়ে দেবো। সবজিটা দেওয়া হয়ে গিয়েছে। এর উপরে আবার অন্নগুলো দিয়ে দিয়েছি। লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে যে দুধের মধ্যে কেশর গুলিয়ে রেখেছিলাম, কেশরগুলো দুধটা দিয়ে দিচ্ছি। এর উপর থেকে আবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানির গন্ধটা একদম দোকানের মতো আসে। এতে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে। আর 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়া হয়ে গিয়েছে। লেয়ারটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। এতে বিরিয়ানির গন্ধটা খুব ভালো লাগবে। আমি আগে থেকে কিছুটা পরিমাণ আটা মাখিয়ে রেখেছিলাম। এবার আটা দিয়ে ডেকচির চারপাশে লাগিয়ে দিচ্ছি, যাতে গন্ধটা বাইরে বেরিয়ে না আসতে পারে। এবার ঢাকনাটা আটিয়ে বিরিয়ানিটা 15-20 মিনিট দমে বসিয়ে নিয়েছি। দমে বসিয়ে রেখেছিলাম। বিরিয়ানিটা আমার বানানো হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। তোমরা নিরামিষ দিনে বিরিয়ানিটা একবার এইভাবে বানিয়ে দেখো, বাড়ির সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও বিরিয়ানিটা কেমন হয়েছে। এবার আমি শশাকে স্যালাড হিসাবে বানিয়ে নিয়েছি। এটা ভগবানের জন্য ভোগ নিবেদন করব। তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমার ইউটিউবের পেজটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার দেখা হবে পরের ভিডিওতে।